পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বেঠি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা মোদি, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি, ঠিক কিনা? তাহলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ি মানবতার মুক্তির দূত বিশ্বনবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, কুরআনুল কারীম থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রন্থ থেকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10 লক্ষ হাদিসের মধ্য থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, ইনশাআল্লাহ আপনাদের খেদমতে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, যারা পারি সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামে অর্থাৎ আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে তোমরা গ্রহণ করো। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কথা বলেন। এবার আসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না, কোরআনের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না। এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না। ঠিক না বেঠি? কুরআনুল কারীমের কিছু মানবেন আর কিছু মানবেন না, মুমিন হওয়া যাবে না। ইচ্ছা হলে কোরআনের কিছু মানব আর ইচ্ছা হলে কোরআনের কিছু মানব না। মুসলমান হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের আর এক আয়াতের মধ্যে কত সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, বলুন আল্লাহু আকবার। ও বাংলাদেশের মুসলমানেরা, কত আরামে আছেন, 3 বেলা সুন্দর করে খাবার খাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়েছেন। অনেক রাষ্ট্রের মুসলমানেরা ঠিক মতো 3 বেলা খাবার খাইতে পারে না। ও মুসলমান ভাইরা, তাহলে আপনাদেরকে বুঝাইয়া দিই, ফিলিস্তিন নাম শুনছেননি? কারা কারা শুনছেন হাতটা উঠায় আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামাই। এই ফিলিস্তিনের মধ্যে এখনো গত সপ্তাহের মধ্যে এই ইসরায়েলি বাহিনীরা বোমা ফেললো। এই বোমা ফেলার মাধ্যমে, গুলির মাধ্যমে অসংখ্য মুসলমানেরা, শিশু বাচ্চারা, আমাদের মা বোনেরা, আমাদের এই মুসলমান ভাইরা শহীদ হয়ে গেছে, পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় হয়ে চলে গেছে। তাদের বাড়ি নাই, তাদের ঘর নাই। তাদের বাড়ি ছিল এক সময়, তাদের ঘর ছিল, তাদের জায়গা জমি সব ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পরীক্ষার মধ্যে ফেলেছে। যেই পরীক্ষার মাধ্যমে তাদের বাড়িও গেল, ঘরও গেল। তাদের অপরাধ কি? তাদের অপরাধ একটাই, তারা হচ্ছে মুসলিম, তারা হচ্ছে মুসলমান, আর নিজের মাতৃভূমিকে তারা ভালোবাসে। বাইতুল আকসা, এই ইসরায়েল বাহিনীরা যে বাইতুল আকসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, যারা পড়ুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই বাইতুল আকসা মসজিদে 1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশি যাই হোক, নবীগণ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে তারা আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন। ও মুসলমান ভাইরা, মুসলমানদের এই ঘর, মুসলমানদের এই মসজিদ, এটাকে এই ইহুদি জাতিরা, বেধর্মীরা তারা দখল করতে চায়। এটা দখল করে তারা কি করবে? তাদের ধর্মের তারা মূর্তি পূজার করবে, তাদের ধর্মের যে উপাসনালয়, যে কাজ আছে তারা পালন করবে, আর মুসলমানদের এই নামাজ, ইবাদত, এগুলোকে বাতিল করবে, ধ্বংস করবে। এই ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। তবে আমরা বলতে চাই, আমরা মুসলমান, আল্লাহর ঘর, মসজিদ বা মাদ্রাসার একটা অংশ আমরা মুসলমান ছেড়ে দিতে চাই না। কোন কোন মুসলমান রাজি আছেন? 2 হাত উঠায় আল্লাহকে দেখায় দেন। হাত নামায় মুসলমান ভাইরা। এদিকে ফিলিস্তিনের ব্যাপার দেখলেন, এখন পর্যন্ত মুসলমান এই ফিলিস্তিনের মধ্যে কয়েক বছর মধ্যে প্রায় লক্ষাধিক মুসলিম মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। ও মুসলমান ভাইরা, এবার আপনি কাশ্মীরের দিকে তাকায়া দেখেন, ভারতে, এরপর আসামের দিকে তাকায়া দেখেন, মুসলমানেরা এ আসামে গরু জবাই করার কারণে মুসলমানদেরকেই জবাই করা হয়েছে। ও বাংলার মুসলমানেরা অনেক ভালো আছেন, তবে আপনাদেরকে বলতে চাই, আমরা সকলেই যদি কোরআনটাকে মেনে নেই, কোরআন নাই, কই কোরআন, কই কোরআনে মাহফিল, কোরআন থাকতে হবে তো। ও মুসলমান ভাইরা, এবার আসেন কুরআনুল কারীম। আমরা মুসলমান, আমাদেরকে কোরআন মানতে হবে কি হবে না? আরে ভাই কথা কন না কেন? কোরআন মানতে হবে কি হবে না? কুরআনুল কারীমটাকে পূর্ণাঙ্গভাবে যদি আমরা মেনে নেই, মুসলমানদের কোনো টেনশন নাই, যেহেতু সময় কম, আসরের ওয়াক্ত হয়ে যাবে। এই জন্য আমি সময়
আমি অল্প সময়ের মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করব। আর মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন এবার কোরআনের দিকে আপনারা মনোযোগ দেন। কোরআনুল কারীম কি বলে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে কি দাখিল হও। কোরআনটাকে ইসলামটাকে ইচ্ছা মতো মানলে হবে না, কোরআনটাকে ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। এ কোরআন যদি আমরা মানতে পারি, এ কোরআনটাকে যদি সমাজে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এ কোরআনটাকে যদি আমরা রাষ্ট্রে যদি আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। কোন কোন মুসলমান এ কোরআনের পক্ষে, কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা নিজে মানব, সমাজের মধ্যে এটাকে বাস্তবায়ন করব, আল্লাহর আইন আল্লাহর জামিনে প্রতিষ্ঠা করতে হবে। কোন কোন মুসলমান রাজি? দুই হাত উঠে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, আপনারা কি মন খারাপ করছেন? এখন যদি আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক হক কথা কই, আমার পিঠের উপর দিয়া যাবে মই। এই জন্য কবি বলছেন, এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। ঠিক না বেঠি? এ কেমন জামানা সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে। জালিমি শায়ের করি না ভয়, তাতে যদি মোদের জীবন যায়, তাতে যদি মোদের মরণ হয়। ও মুসলমান ভাইরা, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, একজন মানুষ প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। জোরে বলেন কত কেজি? 16 কেজি অক্সিজেন আমরা গ্রহণ করি প্রতিদিন। ও মুসলমান ভাইরা, এটা আল্লাহর নিয়ামত। আমরা কোনো সময় যদি বেশি খাই অথবা কম খাই, অথবা যদি ঠান্ডা লেগে যায়, ভিতরে যদি কোনো ভাইরাস জমা হয়ে যায়, অস্বস্তি বোধ হয়, মাথাটা ঝিমঝিম হয়ে যায়, ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় বান্দাকে ভালো রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবাণুর মধ্যে মারামারি লাগায়া দেন। মেডিকেল সায়েন্স বলে সে সময় যখন বান্দা যখন একটা হাঁচি দেয়, কি দেয়, কিভাবে দেন? দেখেন দেখেন, একটু বলেন। আল্লাহ দেখতেছেন না? হাঁচি কিভাবে দেয় আমরা? হাঁচি, ঠিক না ভাই? ঠিক। আরে ভাই বলেন না কেন, কিভাবে হাঁচি? এইভাবে যে আমরা যে হাঁচি দেই, সঙ্গে সঙ্গে ভিতর থেকে প্রায় 6000 রোগবালা ভিতর থেকে নাক মুখ দিয়ে বের হয়ে যায়। কত হাজার? জোরে বলেন। 6000। বিজ্ঞান চিন্তা করল, মুসলমানদের নবী মুসলমানরা হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার কথা কেন বললেন? কারণ হাঁচি দেওয়ার পথে তো কষ্ট হয়। কষ্ট হয় না? হাঁচি দেওয়ার সময় কষ্ট হয় না? মুখ জলে, এরকমভাবে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্যে বলালেন? আমার নবী কেন বললেন? যখন মেডিকেল সায়েন্স বিজ্ঞান যখন গবেষণা শুরু করলো, গবেষণা করে পেয়ে গেল তারা একবার হাঁচি দেওয়ার মাধ্যমে
6000 প্লাস ভিতর থেকে রোগ বালা এগুলো সব বের হয়ে যায়। সুবহানাল্লাহ।